আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে এই ছোট্ট একটি ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনই হচ্ছে এবং নিকট ভবিষ্যতে চলবে, এমনটি বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুসারে অ্যাম, ইজ, আর বসাতে হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট কর্তা প্লাস অ্যাম, ইজ, আর যে কোনো একটি পার্সন নাম্বার অনুসারে বসাতে হবে প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। একটি বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবেন এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য? বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, সা, সি, সে, সেন, সি, সেন ইত্যাদি যে কোনো একটি উল্লেখ থাকে। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়ার চেষ্টা করব। পাখিটি আকাশে উড়ছে, এর মানে বর্তমানে কাজটি চলছে। ওড়া শব্দের অর্থ হচ্ছে ফেলাই, ফেলাইয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে। পাখিটি আকাশে উড়ছে, দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আমার মা রান্না করছেন, এই মুহূর্তে মায়ের রান্না করা কাজটি চলছে। মাই মাদার ইজ কুকিং। কুক শব্দের অর্থ হচ্ছে রান্না করা, কুকের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কুকিং। আমার মা রান্না করছেন, মাই মাদার ইজ কুকিং। তিনি আজ এখানে আসছেন, হি ইজ কামিং হিয়ার টুডে। তিনি আসছেন, হি ইজ কামিং। তার মানে আসা কাজটা তার এই মুহূর্তে চলছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আসা শব্দের অর্থ হচ্ছে কাম, কামের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কামিং। হি ইজ কামিং হিয়ার টুডে, তিনি আজ এখানে আসছেন। আমি অফিসে যাচ্ছি, এই যাওয়া কাজটি এখন আমার দ্বারা চলছে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, তার মানে এই কাজটি চলমান। যাওয়া শব্দের অর্থ হচ্ছে গো, গোর সাথে আইএনজি যোগ করা হয়েছে, গোয়িং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। কোথায় যাচ্ছি? অফিসে, টু অফিস। আমি অফিসে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু অফিস। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। খাওয়া শব্দের অর্থ হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি যোগ করা হয়েছে, ইটিং। আমি ভাত খাইতেছি, এই কাজটিও চলমান বোঝাচ্ছে, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। যাওয়া শব্দের অর্থ হচ্ছে গো, গোর সাথে আইএনজি যোগ করা হয়েছে। সে স্কুলে যাইতেছে, এই কাজটিও বর্তমানে চলমান বোঝাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তোমরা বই পড়িতেছো, ইউ আর রিডিং বুক। পড়া শব্দের অর্থ হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে, রিডিং। তোমরা বই পড়িতেছো, ইউ আর রিডিং বুক। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। এই বাজারে যাওয়া কাজটি এখন আমার দ্বারা চলছে, আই অ্যাম গোয়িং টু মার্কেট। গো অর্থ যাওয়া, গোয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে, গোয়িং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট, মানে বাজারে। তারা মাঠে ফুটবল খেলতেছে, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ফুটবল খেলা কাজটি তাদের মাধ্যমে এই মুহূর্তে চলছে, তো তারা ফুটবল খেলতেছে, দে আর প্লেয়িং। খেলা শব্দের অর্থ হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যোগ করা হয়েছে, প্লেয়িং। তারা খেলতেছে, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলতেছে। মালিহা একটি গান গাইতেছে, মালিহা ইজ সিঙ্গিং আ সং। গাওয়া শব্দের অর্থ হচ্ছে সিং, সিংয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে, সিঙ্গিং। তো মালিহা একটি গান গাইতেছে, মালিহা ইজ সিঙ্গিং আ সং। বাবা খবরের কাগজ পড়তেছেন, ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। এই খবরের কাগজ পড়া কাজটি এই মুহূর্তে চলছে। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তো ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার, বাবা খবরের কাগজ পড়তেছেন। এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, আই এর পর এম বসবে। হি, শি, ইট,
এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে। উই, ইউ, দে এবং সব প্লুরাল সাবজেক্টের পর আর বসবে।